কি করে লাস্ট উনি জিটি করে ওই যখন পুলিশের কাছে জিটি করে ওই শুভস্থিত থেকে পলায় চলে আসে গাজীপুর। সে যে বলছে যে করোনাকালীন ওই সমস্যার কারণে চলে আসছে, টোটালি মিথ্যা কথা। ওইখানে ভয়ে চলে আসে, আসার পরে এখন কি করবে, তার তো কোনো কিছু করে খাইতে হইব। এই জায়গায় জবটা নাই, এই জায়গায় প্রকারেন্স করছে, পুলিশ কেস হয়েছে। তারপরে ওই ডান্স শুরু করে। আস্তে আস্তে ওর যেহেতু ডান্স করে ওনার সাথে আমার পরিচয় হয় জাস্ট 2 মাস। প্রথম দেখা কোথায়? প্রথম দেখা আমাদের এলাকায় ডান্স করতে আসে, ওই জায়গায় ওর সাথে ভিডিও বানানোর কথা হয়, ওই জায়গায় ওনার সাথে আমার পরিচয়। আচ্ছা, ওনার সাথে 2টা ভিডিও বানানোর পরে উনি আমাকে পছন্দ করে। আমি প্রথম উনি বলছেন বিয়ে করব না ওনাকে, ওনার প্রচুর জিদ প্রচুর রাগ, ওনার এলাকার মানুষ ওনাদের ভালো বলে না। তা আমি ওনাকে বিয়ে করব না বলে উনি ইন্দ্রমরা বিষ কিনছে যে তুমি যদি বিয়ে না করো তাহলে মরে যাবো। উনি যে কথায় কথায় পিড়া কসম কাটে, ওই যে একটা কথা। এটা কি প্রথম দেখাতে বলেছে নাকি না আপনাদের মধ্যে একটা 2 মাসের সম্পর্ক গড়িয়েছে? সম্পর্ক যখন মানে আস্তে আস্তে এটা যেহেতু গাঢ় হয়ে গেছে, পরে আমি একটা ক্ষেত্রে মানে ভাবলাম যে না ওর সাথে আমার হবে না। ওইগুলো বিয়ের আগে আমার মারধর করছে, মানে অনেক শাসন করতো, মানে বুঝতে পারছে ওর সাথে। বিয়ের আগে আপনাকে মারবে কেন? আপনি কোন অধিকারে আপনাকে হাত তুলবে? মানে ওর সাথে আমার মানে 2 মাসের মধ্যে এর সম্পর্কটা এত গভীরে চলে গেছে, মানে ওই আমার 19 যেমন একটা আমি যদি ফোনে একটা আমার যে কোনো ফ্রেন্ডের সাথে যদি মেসেজ করি তাও উনি একটা চর মারতো থাপ্পড় মারতো, মানে এইভাবেই সম্পর্কটা অনেক গভীরে চলে যায়। তখন কি করে আমি নেক্সট ডে আমি বলছি যে না আপনার কাছে আমি বিয়ে করবো না, যেহেতু আমাদের সম্পর্কটা এখন এই অবস্থা, পরবর্তী কি না হবে। তখন আমি ছড়ে আসি। তারপরে উনি বলে যে উনি তো বলে বিষ কিনা নিয়ে আসছে, যদি আমার সাথে বিয়ে না বসি তাহলে উনি এটা খাবে। তাহলে এরকম করে দুইজনে চিন্তা ভাবনা করে পলায় চলে আসে আমরা খিলখে। এইখানে বাসা ভাড়া নিই। আমাদের কোনো কিছুই ছিল না ঘরে। তার একটা ফোন ছিল, ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার ছিল, কিন্তু ইউটিউব থেকে টাকা পাইতো না ওরকম। 2-3 মাসে $100 জমলে টাকা পাইতো। তারপর কি করলাম, দুজনে রেগুলার ডান্স শুরু করলাম। ক্যামেরা ওর আগে থেকে ছিল, রেগুলার ডান্স শুরু করলাম। ওর অনেক বুঝাইতাম চলো আমরা ঠিক আছে, যেহেতু আমরা তুমিও ডান্স জানো আমিও যেহেতু করি, এখন বাহিরের মেয়ের তো দরকার নেই, একটা মেয়ে নিয়ে আসলে টাকা খরচ, স্পটে টাকা লাগবে। আমরা আশেপাশে বাড়ির আশেপাশে খেতে করতে ভিডিও করতে আস্তে আস্তে পপুলারিটি পাইল। আস্তে আস্তে আমাদের ইনকামও বাড়লো এইভাবে। কিন্তু আমাদের সংসার অনেক জোর ঝামেলা, অনেক ঝগড়া হয়েছে। তারপরে কি ও আমার জন্য অনেক পাগল ছিল। আমি যে রাত্রে বাপের বাড়ি চলে আসতাম, পরের দিনই আমার গিয়ে নিয়ে আসতো হচ্ছে রিয়ামনির দোষ দিয়ে লাভ নেই। আগের থেকে এরকম যদি ওর লোক একটু কাজে ঝগড়া হইতো না, বিভিন্ন মেয়ে নিয়ে ডান্স করে মেয়ে নিয়ে এই মানে কি বাসায় নিয়ে রাখতো, বিভিন্ন হোটেলে যাইতো, মানে ওর আগের থেকে এরকম। মানে আমি ভাবছিলাম কি যে দেখি সংসার করতে করতে বোর করতে একটা মায়া চলে আসছে না, সংসার 3টা বছর সংসার করতেছে, একটা মায়া থাকবে না, দেখে উনি ভালো হয়। 3টা বছর আমি দেখছি, কিন্তু দেখে আমি আর পারতেছি না। আচ্ছা, তো রিয়ামনির উপরে যে আপনি অভিযোগটা দিলেন, মানে রিয়ামনির সাথে আপনার স্বামীর যে পরকীয়া সম্পর্ক রয়েছে, এটা সত্যতা আপনি পেয়েছেন? অবশ্যই, তা না হলে একটা মেয়ে, আমি যে রিয়ামনিরে বললাম মানা করলাম, তার ভাইয়াও যে মানা করলো, হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগবে। ওনার হাজবেন্ডে যে বললো তুমি রিয়াজের সাথে ভিডিও বানাইও না, তো কিসের জন্য উনি আসলো? আমি মানা করিনি, উনি তো আমার বাসায় আসছে। রিয়ামনির সাথে আপনার স্বামীর কোনো কিছু আপনার কাছে ধরা পড়েছে কিনা? অবশ্যই ধরা পড়ে। ওনারা ভিডিও বানায় দিনের রাতে, দুইজনে মিলে বাড়ে যায়, দুইজনে মিলে নাচানাচি করে, বিভিন্ন 300 ফিট দিয়ে রাত বেরাত ওরা ঘোরাফেরা করে। রিয়ামনি আর রিয়াজে এত অত্যাচার করতে, এত মারতো, তারপর কোনোদিন আমি ওর ছাইরা আসতাম না, ওরে মানে কোনো কিছু আমি বলতাম না। ওর মুখের হাসির জন্য ও আমার মারতো, একদিক দিয়ে মারতো, একদিকে কথা বলে আমি হাসা দিতাম, মানে কোনো কিছু মনে করতাম না। মানে সংসারটা করার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু সে নিজের থেকে এখন আস্তে আস্তে ওই যে উপরে উঠে গেছে, এখন আমি কে চিনে না।